অ্যাম্বুলেন্স, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে তোলা হলো এসএসকেএম থেকে, তাকে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। মনে করা হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছানো মাত্র তার কণ্ঠস্বরের ফরেনসিক টেস্ট হবে। আবার বলছি, জোকা ইএসআই হাসপাতালে পৌঁছানো মাত্র সমস্ত ব্যবস্থাপনা সেখানে তৈরি, সেখানে আজকে রাতেই তার কণ্ঠস্বরের ফরেনসিক টেস্ট হবে। ফাইনালি বছরের শুরুতেই একটা সুখবর, এবং হঠাৎ আজকে সন্ধ্যায় গোটা কলকাতার থেকে গোটা রাজ্য জুড়ে হঠাৎ যেন একটা উৎসবের মেজাজ, এবং সেই উৎসবের নৈপথ্যে যে কারিগর তিনি একজনই, জাস্টিস অমৃতা সিনহা। এবং আজকে কোর্টরুমে যে আলোচনা হয়েছে তার কোনো লাইভ স্ট্রিমিং হয়নি, একটা বন্ধ দরজার মধ্যে হয়েছে, এবং আমরা এখান থেকে আশা করতে পারি যে এমন কিছু আজকে ডিসকাশন হয়েছেন বা বিচারপতি এমন কিছু অর্ডার দিয়েছেন তা কিন্তু আমাদের নিয়োগ দুর্নীতির একটা ক্লাইম্যাক্স অব্দি আমাদের নিয়ে যেতে পারে। কারণ সন্ধ্যাবেলা পাওয়া খবর অনুযায়ী আজকে এসএসকেএম হসপিটালের সামনে হঠাৎ ইডি অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছায় কালীঘাটের কাকুর ভয়েস টেস্টিং এর জন্য আজকে পৌঁছেছেন। এবং দীর্ঘ 4 মাস পরে, দীর্ঘ 4 মাস 22শে অগস্ট উনি এসএসকেএম হসপিটালে ঢুকেছিলেন, এবং বিভিন্ন অছিলায় উনি বিভিন্ন রোগের বাহানা করে উনি কিন্তু ইডির কাছে নিজেকে ধরা দেননি, এবং এর পেছনে সাহায্য করেছিলেন এসএসকেএম এর অনেক বড় বড় মেডিকেল অফিসাররা। তার জন্য রাত জেগে মিটিং করা, হঠাৎ বড় বড় অফিসারদের ডেকে মিটিং করা, এবং এই যে ভাবমূর্তি একটা এসএসকেএম এ নষ্ট হলো শাসকের নেতাদের বাঁচানোর জন্য, সেটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক হলেও আজকে পালাবার পথ অনেকটাই বন্ধ করে দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা। দীর্ঘ এতদিন ইডির সিটঘুমে থাকার পরে আর জাস্টিস অমৃতা সিনহা, আমি বিশ্বাস করি জাস্টিস অমৃতা সিনহা আজকে এমন কিছু কড়া পদক্ষেপ নিতে বলেছেন ইডিকে, ইডিও কিন্তু এখান থেকে পালাতে পারছেন না। এবং একটা বিষয় যে আজকে রাত্রের মধ্যেই যদি ইডি ভয়েস টেস্টিংটা কালীঘাটের কাকুর না করতে পারেন, তাহলে কিন্তু আরো একটা বিপদ অপেক্ষা করছে। কারণ কালকে সকাল অবধি যদি ইডি ওয়েট করে যে কালীঘাটের কাকুর ভয়েস টেস্টিং অবধি নেবে, তাহলে কিন্তু কালীঘাটের কাকু কিংবা তার যে সহযোগীরা আছেন তারা কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়ে এটা যদি আবার চ্যালেঞ্জ করেন আজকের রায়টাকে, আমি জানি না রায় আদৌ হয়েছে কিনা, আমি জাস্ট নিজে গেস করে বলতে পারি, রায়টাকে যদি চ্যালেঞ্জ করেন তাহলে কিন্তু আবার বিষয়টা আটকে যেতে পারে, আবার বিষয়টা ঝুলে যেতে পারে। তাই আমি জানি না ইডি কি করবে, তবে আজকে রাত্রের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ভয়েস টেস্টিংটা করে নেওয়া উচিত। এবং পুরনো যে ভয়েস ক্লিপিং আছে কালীঘাটের কাকুর, দুটোকে ম্যাচ করিয়ে যদি দুটো মিলে যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারি নিয়োগ দুর্নীতির একটা ক্লাইম্যাক্সে পৌঁছানো যাবে। এবং বছরের শুরুতেই একটা বড় সুখবর, যেমন আপনাদের বললাম, অর্থাৎ বলা যেতে পারে আজকে যদি কালীঘাটের কাকু কোনো রকম গড়াগড়িও খান, তাহলে কিন্তু এখান থেকে পালাবার কোনো পথ নেই। এবং বিশেষ করে আমি বলবো এসএসকেএম এর যে মেডিকেল অফিসাররা যেভাবে ওনাকে সাহায্য করেছেন দিনের পর দিন, যেভাবে শিশুদের বেড উনি নিজে মেরে রেখেছিলেন এতদিন ধরে, সেটা কিন্তু আমরা খবরে বারবার শুনেছি। এবং যে অফিসাররা বারবার ইডির হাতে তুলে দিতে প্রস্তুত হচ্ছিলেন না, তার পিছনে তাদের কি কারণ ছিল সেটাও কেউ খতিয়ে দেখতে হবে। এবং সেখানে আমাদের হাইকোর্ট ওখানে অর্ডার দিয়েছেন যে যেখানে মেডিকেল অফিসারদের কার্যকলাপকেও একটু সন্দেহের চোখে দেখা হয়েছে। তবে কালীঘাটের কাকু অ্যাজ ইউজুয়াল যেটা বলছি, যে যদি কোনোভাবে ম্যাচ করা যায় তার ভয়েস, তাহলে বোঝা যাবে এই যে বড় বড় ডিলিংস করতেন সেটা কার মাধ্যমে করতেন, কার কথা শুনে করতেন, সেগুলো কিন্তু বড় তথ্য ফাঁস হবে, এবং আমরা একটা ক্লাইম্যাক্সে আলটিমেটলি পৌঁছতে পারবো। এবং সেটার অপেক্ষায় আমরা সবাই আছি। দেখা যাক আজকে রাত্রের গল্পটা কত দূরে যায়। এবং বিগত কয়েকদিন ধরে এসএসকেএম এর ভূমিকা নিয়ে যেটা আমরা দেখেছি, যে বিগত কয়েক বছর ধরেই যে একবার পার্থ চট্টোপাধ্যায়কে যেভাবে ঢোকানো হয়েছে, কিংবা জ্যোতিপ্রিয় মল্লিককে ঢোকানো হয়েছে, কোনো সময় মদন মিত্রকে ঢোকানো হয়েছিল, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক হয়তো তার কোনো এক কামরার, এসএসকেএম এর কোনো এক কামরার জানলা থেকে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটাকে দেখবেন, এবং মনে মনে ভাববেন যে বেশি দিন হয়তো এসএসকেএম এ কিছুদিনের জন্য লুকিয়ে বসে থাকা যায়, কিছুদিনের জন্য ইডি কিংবা সিবিআই এর হাত থেকে দূরে থাকা যায়, কিন্তু আলটিমেটলি লং টার্মে যদি ভাবা যায়, তাহলে কিন্তু বিচারপতিদের সামনে এগিয়ে আসা, সামনে এসে যে সাহসের সাথে লড়াই করা,
তার থেকে কিন্তু এনারা পার পাবেন না। এবং নিয়োগ দুর্নীতির আজকে যে কানটা টানা হচ্ছে সেটা যদি সঠিকভাবে সম্পূর্ণ ইডি করতে পারেন, তাহলে অবিলম্বে যে মাথা আর আর হৃদয় সামনে চলে আসবে সেটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি। আপনাদের কি মনে হয় যে আজকের ইডির এই তৎপরতা কি জাস্টিস অমৃতা সিনহার কোনো এক আদেশের কারণে হয়েছে, সেটা আপনারা জানাবেন। ধন্যবাদ। 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি বিকেলবেলায় সুজয় কৃষ্ণ ভদ্র একজনকে ফোন করেন এবং ইডির দাবি হচ্ছে তাকে তিনি ফোন করে বলেন যে তার কাছে যে বিভিন্ন এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য আছে সেই সমস্ত তথ্য যেন তিনি ডিলিট করে ফেলেন।